সো এখন দেখেন যে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি বেস্ট like fine how to make how to না questions celebrity secrets দেখি cracking the how to play actually tag secrets reveal. That's right, this is very nice. এটা একটা চমৎকার টাইটেল আমার কাছে মনে হয়, ঠিক আছে। তারপরে দেখেন how to play actually tag secrets, একটু বড় দেখি secrets your parents never told you about how to play actually tag. This is one of the, এটা অনেক চমৎকার তাই না। বাট আমি চাচ্ছি এই যেহেতু এটা আমার কিওয়ার্ড রিসার্চ করা একটা মানে কিওয়ার্ড, সো এটা চাচ্ছি আমি অলওয়েজ এই লাস্টে না রাখি ফার্স্টের দিকে রাখার জন্য, বিকজ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসইওর জন্য। এটা যদি আমি ফার্স্টে একটু আগে রাখতে পারি ওটার ইম্পর্টেন্স একটু বেশি পাই। যেমন আমরা বলেছিলাম যে এলএসআই কিওয়ার্ডের ক্ষেত্রে যে মাথা আগে তারপরে লেজটা পরে পরে বাড়ে। সো এর জন্য চেষ্টা করবো যে হাউ টু প্লে আর্চারি ট্যাগ তারপরে দেওয়ার জন্য যে সিক্রেটস রিভিলড বা দ্য হিডেন মিস্ট্রি বিহাইন্ড ইট বা এরকম হতে পারে দ্য সিক্রেটস ইউর প্যারেন্টস নেভার টোল্ড ইউ অ্যাবাউট। আমরা যদি এইটার একটু দেখে আসি কত ক্যারেক্টার 66, আমার মনে হয় এটা ভালো, এই 66 ক্যারেক্টার। সো আমার মনে হয় এটা মোটামুটি একটু ভালো। সো এটা আমার কাছে ভালো লাগছে। আমি আর একটু দেখি নিচের দিকে মোটিভেশন প্রবলেম কিচেন, না আমার সিক্রেটসটা মোটামুটি ভালো লাগছে। কীরকম দ্য সিক্রেটস অফ আর্চারি রেকর্ড হচ্ছে, দ্য সিক্রেটস অফ দ্য ট্রুথ অ্যাবাউট হাউ টু প্লে আর্চারি, না কেন দ্য ট্রুথ, না 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 একটু দেখি আমরা কি করতে পারি টাইটেল অপটিমাইজ করার জন্য। লেট আস সি, আমার কাছে এটা ভালো লাগছে। Secrets your parents never told you about how to play archery tag. How to play archery tag secrets revealed 2021. এটা কত ক্যারেক্টার হতে পারে? 41। আর একটু বাড়ালে আমাদের জন্য বেটার, ঠিক আছে। সো আমরা আর একটু বাড়াই, হতে পারে এটা হতে পারে, একটু দেখি যেহেতু এখান থেকে নিচ্ছি আমরা। How to play archery secrets, the secrets behind আচ্ছা আমরা লিখতে পারি how to play archery tag in 2021 secrets revealed। তাহলে আশেপাশে মোটামুটি একটু থাকে, রাইট। সো আমরা এটা করি how to play archery tag in 2000 because I want 2021 in my title। কারণ হচ্ছে এটা একটা স্লাইট অ্যাডভান্টেজ দিবে, কারণ আমার কোনো কম্পিটিটর এখানে সাল উল্লেখ করে নাই। সো সাল উল্লেখ করলে এটা একটা আপডেটেড কন্টেন্ট মনে হবে, বিকজ আমি এই কন্টেন্টটা আপডেট করছি এবং এটা একটা বেশ ভালো ব্যাপার। সো হাউ টু প্লে আর্চারি ট্যাগ ইন 2021 সিক্রেটস রিভিল, আই থিঙ্ক দিস ইজ মাচ মোর গুড। আচ্ছা এখন এটাকে আমরা আপডেট করে দিব এবং আমরা নিচে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন, এখান থেকে আমরা টাইটেলটা রাখতে পারি, অটোমেটিক্যালি নিয়ে নেবে ইউজড এসইও। বাট এটা আমরা করতে পারি কি যে আমাদের যে সাইট টাইটেলটা আছে এটা আমরা না দেওয়ার চেষ্টা করতে পারি। যেমন দেখুন এটা কেটে যাবে, এই হান্টিং হাইভ এই কথাটা কেটে যাবে। সো এটা আমরা ফালাই দিই, ঠিক আছে, আমরা সেপারেটটা ফালাই দিই, ব্যাস। হাউ টু প্লে আর্চারি ট্যাগ ইন 2021 সিক্রেটস রিভিলড, ব্যাস। স্লাগ অটোমেটিক, স্লাগ মানে হচ্ছে ইউআরএলটা বা পারমালিঙ্কটা। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা মেটা ডেসক্রিপশন বাকি আছে। মেটা ডেসক্রিপশনটা কি? একটা শর্ট ডেসক্রিপশন যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে, এটা কিন্তু আমাদের বানাতে হবে। এবং এখানেও আমরা চেষ্টা করব কি আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ডটা, আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড কোনটা? হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এটা আমাদের কথা তাই না। এই হাউ টু প্লে আর্চারি ট্যাগ এটা আমার যেহেতু মেইন ফোকাস কিওয়ার্ড, এইটাইকে আমাকে হাইলাইট করতে হবে। সো এই কারণে দেখেন যে ইওস্টের যে এখানে অপটিমাইজেশনটা আছে একটু খেয়াল করে দেখেন, ওরা আমাকে বলতেছে যে তোমার ফোকাস কিওয়ার্ডটা কোনটা। তো অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে হাউ টু প্লে আর্চারি ট্যাগ। সো এটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে ও আমাকে একটা বেসিক অ্যানালাইসিস দিবে। কি অ্যানালাইসিস দিবে? সেটা হচ্ছে আমাকে বলে দিবে যে আমার এসইওতে কি কি ভুল আছে, কি কি নাই, বা কি কি মোর অপটিমাইজড করা লাগবে। এবং দেখেন আমরা এখানে প্রিভিউ করতে পারছি, গুগল প্রিভিউ, যে আমার এইটাকে রেজাল্টটা কিভাবে দেখাবে। দেখেন আমার এই টাইটেলটা দেখাচ্ছে, আমার ইউআরএলটা দেখাচ্ছে, এবং এখানে কোনো মেটা ডেসক্রিপশন দেখাচ্ছে না, বিকজ আমি এখানে কোনো ধরনের মেটা ডেসক্রিপশন এখন লিখি নাই। এই মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, আমি বারবার আপনাদের বলি এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন যেটা আমাকে দেখাবে। সো এটাকে আমাকে অপটিমাইজ করতে হবে, এবং এই জিনিসটাও, এই পার্টিকুলার কিওয়ার্ডটা অবশ্যই আমার কোথায় মেটা ডেসক্রিপশনে থাকতে হবে। কারণ কি আপনি দেখেন যারা এই যে টাইটেল জেনারেটর যখন লিখে সার্চ করেন, তো সি তাদের টাইটেলের মধ্যেও টাইটেল জেনারেটর আছে, হ্যাঁ টাইটেল ইউআরএল টাইটেল জেনারেটর আছে, এবং এখানে
বললাম না প্রমিনেন্স বেশি পাই, এটাকে প্রমিনেন্স বলে, এই কিওয়ার্ডটা প্রমিনেন্স বেশি যেটা আগে থাকে। সো এটা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা ওইভাবেই করে কাজটা করব। হ্যাঁ, তবে কিপ ইট ভেরি ন্যাচারাল, যাতে করে এটা আপনি রোবট করছে বা আপনি ফোর্স করতেছেন এটা করবেন না। ফোর্স করলে র্যাঙ্কিং আসার পসিবিলিটি খুবই কম, ফোর্স করা যাবে না। মাঝে মাঝে দেখবেন যে কোনো জায়গায় মেটা ডিসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ডই নাই, দেখবেন যে টাইটেল আছে, জেনারেটর আবার এখানে আছে, বাট গুগল ইজ স্মার্ট এনাফ যে বুঝে নাই যে আপনি নাকি ন্যাচারালি লিখছেন নাকি ন্যাচারালি লেখেন নাই। সো আমরা মেটা ডিসক্রিপশনটাও আমরা এখন লিখবো এবং অপটিমাইজ করবো। সো একটু দেখি আমরা যে এখানে আচ্ছা, এখানে দেখেন যখন আমি ফোকাস কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এসিওটা একটু কমলা সুন্দরী হয়ে গেছে। হ্যাঁ, তো কমলা সুন্দরী হওয়া মানে কি যে এসিও অ্যানালাইসিসে দেখবেন যে আমার এখানে বেশ কিছু জিনিসপত্র লাল দেখাচ্ছে এবং বেশ কিছু জিনিস কি আমার এখানে মানে সবুজ দেখাচ্ছে। ফাইন, তো আমি একটু জাস্ট আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে কি ফ্রেজ ইন দ্য স্লাগ। কি ফ্রেজ ইন দ্য স্লাগ মানে কি, যে আমার মেইন কিওয়ার্ডটা কোথায় আছে, আমার ইউআরএল এর মধ্যে আছে। ভেরি ফাইন। আচ্ছা, এসইও উইথ টাইটেল। এসইও উইথ টাইটেল কোনটা, যে এসইও টাইটেলের যে লেন্থটা সেটা ঠিক আছে কিনা। ইয়েস, ঠিক আছে, আপনি একটু দেখেন সেটা ঠিক আছে। আমরা আরো একটু বড় করতে পারতাম, বাট আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি আরো একটু বড় করলে বা মনে করেন যে 60 ক্যারেক্টার আপ হলে তখন ডট ডট চলে আসে, ডট ডট ডট, ওইটাকে বলা হয় ইলিপস, পৌনঃপুনিকতা যেটা বলা হয়। সো ওটা ভালো না আসলে, মানে আপনি দেখবেন না, হার্ডলি দেখবেন যে পৌনঃপুনিকতার কোনো বা ডট মানে এরকম ডট ডট থাকলে সেগুলো র্যাঙ্কিং টপে পাইছে খুব একটা বেশি। সো এটা করা দরকার নেই, একেবারে কিপ ইট ভেরি ওয়েল অপটিমাইজড। ওকে, তারপরে দেখেন যে কি ফ্রেজ ইন দ্য টাইটেল। কি ফ্রেজ ইন দ্য টাইটেল, দিস ইজ আওয়ার টাইটেল, রাইট, উই আর ডিলিং উইথ দ্য টাইটেল। আমি একটু আপনাদের বলে রাখি যে ওয়ার্ডপ্রেসে আমরা যদি এখানে টাইটেলটা দিয়ে দিই, সেটা অটোমেটিক্যালি এটা H1 ট্যাগের মধ্যে নিয়ে নেবে। আমি একটু আপনাদের বুঝাবো ট্যাগ বিষয়টা কি এবং ট্যাগ কত প্রকার ও কি কি হতে পারে। আচ্ছা, সো এটা একটু পরে আমরা বোঝাচ্ছি। সো টাইটেলের মধ্যেও, এই মেইন টাইটেলের মধ্যেও কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডটা আমি টার্গেটিং করতে যাচ্ছি, বিকজ এটা দিয়ে তো আমি কিওয়ার্ড রিসার্চ করছিলাম। সো এটা আমার প্রাইমারি টপিক, এটাই আমার প্রাইমারি কিওয়ার্ড, এটাই আমার মেইন কিওয়ার্ড, যেটাতে আমি টোটাল আর্টিকেলটা লিখছি এবং আপনারা জানেন কিভাবে আর্টিকেল লিখতে হয়। আজকে আমরা অন পেজ করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করতেছি। ফাইন, এখন দেখেন তারপরে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ মানে কি, মিনিমাম 300 ওয়ার্ডের বলা হয়, 300 ওয়ার্ড, বাট আপনি 300 ওয়ার্ড দিয়ে ইউ কান্ট বিট ইউর কম্পিটিটর, সম্ভব না। আপনি জাস্ট 300 ওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটারকে বিট করতে পারবেন না। আমরা যেটা করি সেটা হচ্ছে যখন কোনো কিছু আপনি লিখবেন আর কন্টেন্ট লিখবেন, মেক শিওর দ্যাট আপনার কম্পিউটার যে ধরনের টাইপ অফ ওয়ার্ড দিচ্ছে বা ওয়ার্ড লেন্থ দিচ্ছে তার থেকে বেশি ওয়ার্ড লেন্থ বা মোটামুটি ওই আশেপাশে রাখার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, যে হাউ টু প্লে আর্চারি ট্যাগ, আপনি যদি উবার সাজেস্টেড এক্সটেনশনটা ইউজ করেন, এখানে দেখতে পাবেন যে এই বইয়ের মতো দেখাচ্ছে, নাম্বার অফ ওয়ার্ড দেখাচ্ছে, যে এই লোকটা বা এই হচ্ছে লোকটা না, এই ওয়েবসাইটটা তারা প্রায় 1600 মতন ওয়ার্ডের আর্টিকেল লিখছে। হ্যাঁ, তারপরে দেখেন এরা মোটামুটি 1300 ওয়ার্ডের আর্টিকেল লিখছে। তারপরে হচ্ছে এরা মোটামুটি তেমন একটা আর্টিকেল লেখা নেই সম্ভবত। দেখি আমরা, এটা একটা পিডিএফ। আর একটা মজার বিষয় বলি, যদি আপনি দেখেন সার্চ ইঞ্জিন রেজাল্টে পিডিএফ আসে, দ্যাট মিনস ফর শিওর দ্যাট আপনি এখানে র্যাঙ্ক করার পসিবিলিটি আরো অনেক বেশি, ঠিক আছে, বিকজ এটা কোনো ওয়েবসাইটের আর্টিকেল আসে না, এটা পিডিএফ আর্টিকেল আসছে, ঠিক আছে। সো এটা একটা অনেক বড় ফ্যাক্টর। তারপর যদি দেখেন যে উইকিপিডিয়া আসতেছে, বন্ধ কিছু দেখছে, বা ওই ইউটিউব আসে, ইউটিউব আসা একটা ভালো লক্ষণ যে না, তেমন কোনো ভালো আর্টিকেল নাই বলে এটা আসছে। এবং হ্যাঁ, এটা সার্চ ভলিউম মাত্র 10, ডাজন্ট ম্যাটার। আমার টেকনিকটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে এরকম স্মল কিছু লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে আমি আগাবো। এরকম যদি আমি প্রায় আপনার 50 থেকে 60টা করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, যেগুলো সার্চ ভলিউম উইদিন 100 বা 200, তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য আমি র্যাঙ্কিং জেনারেট করতে পারি। আর আমরা এটাও জানি যে আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা কিন্তু একটা কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেল র্যাঙ্ক করে না, অনেকগুলো কিওয়ার্ডের জন্য অনেক ধরনের আর্টিকেল র্যাঙ্ক করে। সো দেখা যাবে ওই প্রত্যেকটা পার্টিকুলার কিওয়ার্ড যেটা আমি কিওয়ার্ড রিসার্চ করছি সেগুলো তো র্যাঙ্ক করলোই, কারণ ওগুলো ভেরি লো কম্পিটিটিভ। এছাড়াও আরও অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করবে। তখন দেখা যাবে আলটিমেটলি আমার এখানে প্রায় ট্রাফিক আসবে মোর দেন 3000, 4000, 5000, 6000। আর দিন দিন আমার কি হবে, আমার কিন্তু কন্টেন্ট বাড়তে থাকবে। তার ফলে কি হবে, আমি আস্তে আস্তে ন্যাচারাল ট্রাফিক গেইন করতে থাকবো। আর হুট করে যদি আমি মান্থলি সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকাল্টি 10, 12, 14 বা মানে এইচএফের ক্ষেত্রে বলছি, তাহলে যেটা হবে আপনার প্রচুর পরিমাণ ইনভেস্টের ব্যাপার স্যাপার থাকবে। এখানে যারা এখানে ব্যাকলিংকের কিছু প্রশ্ন আসে, সেগুলো কিন্তু তখন লাগে, ভালো একটা ইনভেস্টমেন্ট দরকার হয়। যেটাই হোক, আমরা এখানে লো কম্পিটিটিভ কিওয়ার্ডে কাজ করবো, যেহেতু এটা সার্চ ভলিউম কম হোক, আমার মাসে 10টা ইউজার আসতে সার্চ করতেছে, বাট আমি টপে থাকলে 10 জন মানুষ বা কম কিসের, তাই না? সো এই 10 জন মানুষ যখন আমার এই একটা আর্টিকেল পড়বে, তোমার এরকম আর্টিকেল যদি 50টা হয়, তাহলে 50 × 10, 500 ভিজিটর মাসে, 500 ভিজিটর মাসে কিন্তু খারাপ না। এভাবে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, এসইও অপটিমাইজ করে বাড়ায় আনতে হবে এবং আর্টিকেল পুশ করতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে। আমরা অনেকটা চেষ্টা করতেছি এসইওর ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের এখানে দেওয়ার জন্য। আচ্ছা, তারপর দেখেন আমরা এখানে কি করতে পারি। এরপরে দেখেন যে কি ফ্রেজ ইন দ্য সাবহেডিং। এই সাবহেডিং নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা,
তারপর বলছে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, সেটা বলছে যে আমরা বারবার এই কথাটাকে পাচ্ছি কিনা বা ডেন্সিটি কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ লেন্থটা মোটামুটি আমাদের ভালো আছে, যে আমার যে ফোকাস কিওয়ার্ডটা সেটা ঠিক আছে মোটামুটি। এখন দেখেন এখানে আরো অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। কি বলছে, ইমেজে অল্টার ট্যাগ নাই। আমাদের এসইও অপটিমাইজড আর্টিকেল করার জন্য উই নিড আ ফিচার্ড ইমেজ, যে ইমেজটা আমার আর্টিকেলটা রিপ্রেজেন্ট করবে ফিচার্ড ইমেজের জন্য। ফর এক্সাম্পল হোয়াট, ফর এক্সাম্পল আপনি আমার এই আর্টিকেলটা যদি নেন, নেওয়ার পরে এটা যদি ইউআরএলটা, আপনি যদি এটা ইউআরএলটা কোথাও পোস্ট করেন, কোথায় পোস্ট করবেন, কোথায় পোস্ট করবেন, ধরেন আমরা কোথায় পোস্ট করব, ধরেন যে কোনো একটা জায়গায় আপনি যদি পোস্ট করেন তখন দেখবেন ওটার সহ চলে আসে। আমরা একটু দেখি, ধরেন আমরা এখানে পোস্ট করি, হ্যাঁ আমরা এখানে আপনাদের এখানে আমি পোস্ট করি, পোস্ট করার পরে দেখেন এটা কি আসবে, একটু দেখি এখানে না পোস্ট করে ফেসবুকের একটা জায়গায় পোস্ট করি, আপনাদের কন্টেন্ট রাইটিং গ্রুপের মধ্যে আমি পোস্ট করি, সাপোজ কন্টেন্ট রাইটিং। হ্যাঁ এখানে দেখেন আমি যখন পোস্ট করব একটু দেখেন এখানে একটা ইমেজ লোড নিবে, খেয়াল করে দেখেন দিস ইজ আ ইমেজ লোড নিবে। তো এই ইমেজটা যদি না দিতাম তাহলে লোড দিত না। দিস ইজ কল্ড আ ফিচার্ড ইমেজ, যে ইমেজটা রিপ্রেজেন্ট করে হোয়াট, আপনার টোটাল আর্টিকেলটা, রাইট? দিস ইজ আ ফিচার্ড ইমেজ। ওকে, সো এই ইমেজটার জন্য আমাদের একটা ইমেজ লাগবে এবং ইমেজটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। উই নিড টু অপটিমাইজ আওয়ার ইমেজ ভেরি ন্যাচারালি। এখন বলেন হোয়াট ইজ দ্য পারপাস অফ অপটিমাইজ দ্য ইমেজ? আমাদের ইমেজ অপটিমাইজ করলে কি হবে না হবে এটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা খালি টেক্সট দিয়ে বা আর্টিকেলটা র্যাঙ্ক করতে চাই না, আমরা ইমেজের জন্য র্যাঙ্ক করতে চাই। এন্ড এইটা কিভাবে পসিবল? ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাই যে আজকে গত 9 ঘন্টা আগে, মানে আজকে যে টাইমটা, গত 9 ঘন্টা আগে একটা ইমেজ আমি এখান থেকে কি করেছিলাম, হাউ টু গেট বেটার অ্যাট আর্চারি। হ্যাঁ এটা সার্চ ভলিউম বেশ ভালো, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশ ভালো। এবং দেখেন এটা টাইটেলটা দেখেন 12 কিলার টিপস টু ইমপ্রুভ ইউর শট, দ্যাট ইজ নাইস। ওকে, সো এটা দিয়ে আপনি সার্চ করেন, সার্চ করার পর দেখবেন হ্যাঁ আমি এটাতে এখনো টিল র্যাঙ্কিং করতে পারিনি, বিকজ আমি কেবল এটাকে আপলোড করছি এবং এটা সার্চ ভলিউম 70 সার্চ ভলিউম। আপনি যদি ইমেজে আসেন, ইমেজ আসার পরে দেখবেন যে এখানে কোন একটা জায়গায় দেখবেন হয়তো র্যাঙ্কিং করতেছে, সকালবেলা দেখলাম, একটা মিনিট, বা অন্য একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতেছে, সেটা হচ্ছে এই লেট মি সি শর্টস বা টোটাল টাইটেল একটু দেখি আমরা কোনটা ছিল, 12 কিলার শট, মোস্ট প্রবাবলি এটা একটু দেখি। ইমেজ জন্য র্যাঙ্ক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। লেট মি সি, সাপোজ ধরেন যে হ্যাঁ 13 ঘন্টা আগে আমার এই কিওয়ার্ডটা ফর পার্টিকুলার টাইপ ধরেন এটা র্যাঙ্কিং করতেছে। তো এরকম খালি একটা কিওয়ার্ডের জন্য না, এরকম মনে করেন যে অনেকগুলো কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্কিং করতে পারেন। হ্যাঁ ডাজন্ট ম্যাটার, সবসময় আপনার এই টেক্সট থেকেই আপনার ইউজাররা আসবে, এমন কোনো বিষয় নাই এখান থেকে যে আসবে তার কোনো বিষয় না। আপনাকে চেষ্টা করতে হবে কি যে ইমেজ থেকেও যাতে আপনার ওয়েবসাইটের ভিজিটর গুলো আসে, এইটাও আপনার কিন্তু একটা ডাবল এনে দিবে, তাই না? সো এটা আমাদের চেষ্টা করতে হবে। যখন আমরা এই ধরনের কাজগুলো করব আমাদের বুঝতে হবে যাতে করে আমরা ইমেজ থেকেও যাতে করে আমরা অপটিমাইজ করে আমরা আর্টিকেল পাই, মানে আমাদের যে ভিজিটর পাইতে পারি, ঠিক আছে? সো এটার জন্য আমাদের ইমেজ অপটিমাইজেশনটা কিভাবে করতে হবে একটু আমরা দেখব। আচ্ছা, তো ইমেজ অপটিমাইজেশনের জন্য আমরা কয়েকটা জায়গা নিতে পারি। আমরা ফিচার্ড ইমেজ যখন ঘাটাঘাটি করি, আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন, canva.com ইউজ করতে পারেন। ক্যানভা থেকে ইমেজ নিতে পারি, আমরা আনস্প্ল্যাশ থেকে ইমেজ নিতে পারি, আমরা পিক্সেলস থেকে ইমেজ নিতে পারি, আমরা ধরেন আনস্প্ল্যাশ, পিক্সেল, আর একটা আছে দেখি, আনস্প্ল্যাশ, পিক্সেল, আরটা কি ছিল, অথবা আপনি যদি ফ্রি রয়্যালটি ফ্রি ইমেজ দেন, রয়্যালটি ফ্রি ইমেজেস, এটা যদি আপনি দেন তো দেখতে পাবেন যে এখানে অভাব নাই। এখানে এই যে আনস্প্ল্যাশ, তারপরে হচ্ছে আপনার পিক্সেলস, তারপরে পিক্সাবে, এই জায়গা থেকে আপনি যদি ইমেজগুলো নেন বা ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে কপি করেন, মানে আপনি আপলোড দেন, তাতে কোনো প্রবলেম নাই। আপনাকে গুগল কোনো সময় দিবে না, মানে কোনো কপিরাইট নোটিস দিবে না বা হচ্ছে পেনাল্টি দিবে না। বাট আপনি মনে করেন যে সাপোজ এখানে একটা কিওয়ার্ড লিখলেন, সাপোজ ধরেন আপনি যে বেস্ট স্কুটার 14 যায় কিওয়ার্ডটা লিখলেন, লেখার পরে ইমেজে আসলেন, আসার পরে দেখতেছেন আপনার পছন্দ হয়েছে, এইগুলো অনেক সুন্দর সুন্দর ছবি, আমি নিয়ে আমার ওয়েবসাইটে অপটিমাইজ করি, ফাইন, আপনি নেন এখান থেকে নিয়ে ওয়েবসাইট অপটিমাইজ করবেন এবং গুগল যদি দেখতে পায় আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করছেন তাহলে পেনাল্টি হওয়ার পসিবিলিটি থাকে।